আইএসপি তুফান খাদিম চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের যে প্রবন্ধ, একটি প্রবন্ধ আছে আমাদের সিলেবাসে। সেই প্রবন্ধের নাম হচ্ছে বাংলা ভাষা। আর এই বাংলা ভাষার লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ। যদি তোমরা এই দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের আরও অন্যান্য গল্প এবং কবিতার ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে গেলেই তোমরা আদরিণী, দিগ্বিজয়ের রূপকথা, ধর্ম, পোঠরাজ এবং অন্যান্য যে সকল সাহিত্য বা ব্যাকরণ আছে তার সমস্ত ভিডিও এই চ্যানেলের প্লে লিস্টে দেওয়া আছে। তোমরা চাইলে এখান থেকেও সকল ভিডিওগুলো, অর্থাৎ তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত ভিডিওগুলো তোমরা দেখে সেখান থেকে সুন্দরভাবে জ্ঞান অর্জন করে পরীক্ষার হলে একটা সুন্দর মার্কস তোমরা তুলতে পারবে। এছাড়াও আমাদের এই চ্যানেলে থাকছে পুরো সিলেবাস ওয়াইজ একটা শর্টের সাজেশন ভিত্তিক একটা ভিডিও। তার জন্য তোমাকে এই ভিডিওটা দেখতে হবে, আর যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা চলে যাব সরাসরি আজকে আমাদের যে টপিক, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের রচিত বাংলা ভাষা নামক প্রবন্ধ। প্রত্যেকটা লাইন তুলে তুলে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং কোন কোন ক্ষেত্রে প্রশ্ন এমসিকিউ আকারে উচ্চ মাধ্যমিক পর্ষদ তুলে ধরতে পারে সেই জায়গাগুলোকেও মার্ক করে দেওয়া হবে। প্রথমেই শুরু হচ্ছে 1900 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি আমেরিকা হইতে উদ্ধতন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছেন তাহা হইতে উদ্ধৃত। তাহলে প্রথমেই একটা প্রশ্ন রইল আমাদের। সালটা হচ্ছে 1900 খ্রিস্টাব্দে, দিন হচ্ছে 20 ফেব্রুয়ারি। কোথায়? আমেরিকায়। হইতে উদ্ধতন পত্রিকায়, যে একটা পত্রিকা আছে সেই পত্রিকা হচ্ছে উদ্ধতন পত্রিকার সম্পাদককে স্বামীজি যে পত্র লিখেছেন তাহা হইতে উদ্ধৃত। অর্থাৎ বলতে পারি আমরা এই বাংলা ভাষার উৎস কি? তাহলে বাংলা ভাষার উৎস হলো উদ্ধতন পত্রিকা। এটা একটা শর্ট প্রশ্ন। কত সালের কথা বলা হয়েছে? 1900 খ্রিস্টাব্দের কথা বলা হয়েছে। কোন দিনের কথা বলা হয়েছে? 20 ফেব্রুয়ারির কথা বলা হয়েছে। এবং কোন বিদেশের কথা বলা হয়েছে? আমেরিকার কথা বলা হয়েছে। যেগুলো প্রত্যেকটা হচ্ছে তোমাদের এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর ফাইনাল পরীক্ষার জন্য। নেক্সট প্যারা, আমাদের দেশে প্রাচীন কাল থেকে সংস্কৃত সমস্ত বিদ্যা থাকার দরুন বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। কি বলছে? আমাদের দেশে প্রাচীনকাল অর্থাৎ দীর্ঘদিন ধরে থেকে সংস্কৃতই সমস্ত বিদ্যা থাকার দরুন, অর্থাৎ সব কিছুই কালচার, অর্থাৎ প্রাচীন যুগ যদি আমরা ঘেঁটে দেখি, আমাদের সাহিত্য, আমাদের সমাজ, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা সব কিছুই লিখিত আকারে কোন ভাষায় থাকতো? না, সংস্কৃত ভাষায় থাকতো। তার জন্য বিদ্বান, বিদ্বান হচ্ছে, বিদ্বান শব্দের অর্থ হচ্ছে যারা বিদ্যা দান করে তারা হচ্ছে বিদ্বান, অর্থাৎ শিক্ষাগুরু থেকে বলা হয় বিদ্বান। এই বিদ্বান এবং সাধারণের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়েছে। দেখো, আমাদের প্রথমেই বলে রাখি যে পড়ার নামটাই হচ্ছে বাংলা ভাষা। এখানে স্বামী বিবেকানন্দ তিনি তার মাতৃভাষা বাংলা ভাষাকে সহজ সরলভাবে, অর্থাৎ যে ভাষায় আমরা কথা বলি সেই ভাষায় সাহিত্য রচনার যে পরিকল্পনা এবং সাহিত্য রচনার মাধ্যমে সাধারণ মানুষ কিভাবে এবং সহজভাবে বিষয়কে বুঝতে পারবে তার ইতিকথায় এখানে উনি তুলে ধরেছেন। এবং এই প্রবন্ধের মূল বক্তব্য হচ্ছে এটাই। তাহলে কি হলো? যারা বিদ্বান গুরু এবং আমরা যারা সাধারণ ব্যক্তি, তাদের মধ্যে একটা অপার সমুদ্র দাঁড়িয়ে আছে শুধুমাত্র বাংলা ভাষায়, অর্থাৎ আমাদের প্রচলিত ভাষায় সাহিত্য রচনা না করার জন্য। তারপর কি বলছে দেখুন, বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতায় এসেছেন তারা সকলে সাধারণ লোকের ভাষায় কি করেছেন? শিক্ষা দিয়েছেন। পাণ্ডিত্য অবশ্য উৎকৃষ্ট, কিন্তু কর্মঠ ভাষা যা অপ্রাকৃতিক কল্পিত মাত্র, তাতে ছাড়া কি আর পাণ্ডিত্য হয় না? উনি অভিযোগ করেছেন। প্রবন্ধ মানে হচ্ছে একটা সমালোচনাত্মক লেখালেখি। তাহলে উনি বাঙালির তৎকালীন সময়ে বাঙালি যে সমস্ত বিদ্বান বা পণ্ডিত ব্যক্তিরা ছিলেন তাদের বিরুদ্ধে উনি সমালোচনা করেছেন, প্রতিবাদ করেছেন যে কর্মটে এবং জটিল ভাষা ছাড়া কি সহজ ভাষায় কি সাহিত্য রচনা করা যায় না বা শিক্ষা দেওয়া যায় না? চলতি ভাষায় কি আর শিল্প নৈপুণ্য হয় না? স্বাভাবিক ভাষা ছেড়ে একটা অস্বাভাবিক ভাষা তৈরি করে কি হবে? যে ভাষায় আমরা কথা বলি, যে ভাষায় আমরা বাড়িতে কথা বলি, যে ভাষায় আমরা বন্ধুদের সঙ্গে কথা বলি, যে ভাষায় আমরা বাজারঘাট এবং সব কিছুর ক্ষেত্রে আমাদের জীবনকে পরিচালনা করি, সেই ভাষায় কি সাহিত্য রচনা হয় না? যে ভাষা ঘরের কথা কও তাতেই তো সমস্ত পাণ্ডিত্য গবেষণা মনে করো, তবে লেখাবার বেলায় এই একটা কিম্ভূত কিমাকার উপস্থিত করো। যে ভাষায় নিজের মনে দর্শন বিজ্ঞান চিন্তা করো
10 জনে বিচার করো, সেই ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়। আজকে দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে আমাদের যে সমস্ত সাহিত্যগুলো আছে, সেটা জীবন বিজ্ঞান হতে পারে, ভৌত বিজ্ঞান হতে পারে, বাংলা হতে পারে, ইতিহাস হতে পারে, ভূগোল হতে পারে, দর্শন হতে পারে, যে কোনো ভাষাতেই যে সাহিত্যই যে তুমি পাঠ্য রচনা করো না কেন, সেক্ষেত্রে দেখবে সব আমাদের প্রচলিত ভাষা, আমাদের বইয়ের ভাষায় দেখবে লিপিবদ্ধ আছে। কিন্তু এটা এক সময় কিন্তু ছিল না। তাই প্রাচীনকালে অর্থাৎ স্বামী বিবেকানন্দ বলেছেন, ওনার সময়টায় 1900 সালের কথা বলছেন, যে তখনকার দিনে সাহিত্য রচনার ক্ষেত্রে কেন কর্মঠ ভাষা ব্যবহার করা হবে, তাই না? সামান্য একটা কথাই বলে রাখি, দেখবে আজও কিন্তু আমরা ব্যবহার করি। যেমন যদি আমরা পঞ্চায়েতে কোনো সার্টিফিকেট আনতে যাই বা পৌরসভায় যদি কোনো সার্টিফিকেট আনতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখবে প্রথমে লেখাতে থাকে মহাশয় পঞ্চায়েত প্রধান, ঠিক আছে, তারপর লেখা থাকবে অমুক পঞ্চায়েত অমুক ঠিকানা, তারপর মহাশয় আপনার প্রতি সবিনীত নিবেদন এই যে আমি আপনার গ্রামের বা শহরের এই পাড়ার বা এই ওয়ার্ডে বসবাস করি, এরকম একটা সুন্দর একটা প্যারা কিন্তু আমরা তৈরি করি। এবং শেষে দেখবে মূল বক্তব্য বলার পর শেষে বলি, অতএব মহাশয় আপনার প্রতি আমার এই নিবেদন যে যদি এই পত্রটি আমি পেয়ে থাকি বা এই প্রমাণপত্র যদি পেয়ে থাকি, তাহলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞতার স্বীকার থাকিব। এরকম করে একটা পত্র লেখার ক্ষেত্রে কিন্তু আমরা কিম্ভূত আকার কিন্তু বাক্য বা শব্দ কিন্তু ব্যবহার করি। স্বামী বিবেকানন্দ বলছেন অত প্রয়োজনে শুদ্ধ পাতি ভাষায় বললেই হবে, মহাশয় আমি আপনার গ্রামের অমুক জায়গায় বসবাস করি, আমার এই প্রয়োজন, অতএব এই সংস্থাপত্রটি দিলে আমি আপনার কাছে চির কৃতজ্ঞতা থাকবো। এটা একটা শুদ্ধ ভাষা। এইটাই হচ্ছে এই বাংলা প্রবন্ধের কিন্তু মূল বক্তব্য। নেক্সট দেখি কি বলছে, যে ভাষায় নিজের মনের দর্শন বিজ্ঞান চর্চা করো, 10 জনে বিচার করো, সেই ভাষা কি দর্শন বিজ্ঞান লেখবার ভাষা নয়? যদি না হয় তো নিজের মনে এবং 5 জনে যে সকল তত্ত্ব বিচার কেমন করে করো। স্বাভাবিক যে ভাষায় মনের ভাব আমরা প্রকাশ করি, যে ভাষায় ক্রোধ দুঃখ ভালোবাসা ইত্যাদি জানাই, তার চেয়ে উপযুক্ত ভাষা আর হতে পারে না। সেই ভাব সেই ভঙ্গি সেই সমস্ত ব্যবহার করে যেতে হবে। ও ভাষার যেমন জোর, যেমন অল্পের মধ্যে অনেক, যেমন যেদিকে ফেরাও সেই দিকেই ফেরে, তেমন কোনো তৈরি ভাষা কোনো কালে হবে না। ভাষাকে করতে হবে যেমন সাপ স্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো। ভাষাকে তাহলে এখান থেকে একটা শর্ট প্রশ্ন আসতে পারে, স্বামী বিবেকানন্দ ভাষাকে কোন ধাতুর সঙ্গে তুলনা করেছেন? স্বামী বিবেকানন্দ এই বাংলা ভাষায় ভাষাকে সংকর ধাতু অর্থাৎ স্পাতের সঙ্গে তুলনা করেছেন। এটা কিন্তু একটা এমসিকিউ প্রশ্ন পরীক্ষার জন্য। সাপ ইস্পাত মুচড়ে মুচড়ে যা ইচ্ছে করো, আবার যে কেউ সেই এক চোটে পাথর কেটে দেয়, দাঁত পড়ে না। আমাদের ভাষা সংস্কৃতর গদায় লস্করি চাল। গদায় লস্করি চাল মানে হচ্ছে ধীর গতি। এই এক চাল নকল করে অস্বাভাবিক হয়ে যাচ্ছে। ভাষা হচ্ছে উন্নতির প্রধান উপায় বা লক্ষণ। অবশ্যই একটা উন্নতির লক্ষণ হবে তার ভাষা। দেখি আমাদের নেক্সট প্যারা কি বলছে, যদি বলো ও কথা বেশ, তবে বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? প্রাকৃতিক নিয়মে যেটি বলবান হচ্ছে এবং ছড়িয়ে পড়েছে সেটি নিতে হবে। অবশ্যই একটা বিভেদ থাকবে। আমি প্রথমেই বলেছি এটা সমালোচনামূলক। যারা কর্মটে ভাষায়, যারা কিম্ভূতকার ভাষায় যারা সাহিত্য রচনা করেন, স্বামী বিবেকানন্দ তাদের উদ্দেশ্যেই কিন্তু এটা বলেছেন। তাহলে আমরা আমাদের পশ্চিমবঙ্গে, বর্তমানে পশ্চিমবঙ্গে বসবাস করলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রকম কি আছে ভাষা আছে। এখানে যখন উনি লিখেছেন তৎকালীন সময়ে শুধুমাত্র পশ্চিমবাংলাকে বাংলা বোঝানো হয়নি, বাংলাদেশ এবং পশ্চিমবাংলা মিলিয়ে বাংলাকে বোঝানো হয়েছে। তাহলে বাংলাদেশের যে ভাষা, বাংলাদেশের ভাষার মধ্যে যে বিভাগ, ঠিক আছে, যেমন ঢাকার ভাষা আলাদা হবে, কুমিল্লার ভাষা আলাদা হবে, এদিকে আমাদের মুর্শিদাবাদের ভাষা আলাদা হবে, হুগলির ভাষা আলাদা হবে, কলকাতার ভাষা আলাদা হবে। এই সমস্ত ভাষার মধ্যে যেই ভাষা শুদ্ধ এবং সব থেকে যেই ভাষা পরিষ্কার পরিচ্ছন্ন এবং জনপ্রিয়তা লাভ করেছে, সেই ভাষাকেই আমাদের সাহিত্যের ভাষারূপে কী করতে হবে, ব্যবহার করতে হবে। এটা স্বামী বিবেকানন্দ আমাদের এই প্রবন্ধে তুলে ধরেছেন। অর্থাৎ কলকাতার ভাষা, কোথাকার ভাষা? কলকাতার ভাষা। পূর্ব পশ্চিম যে দিক হতে আসুন না কেন, একবার কলকাতার হাওয়া খেলেই দেখেছি সেই ভাষায় লোকে কথা কয়। তখন প্রকৃতি আপনি দেখিয়ে দিচ্ছেন যে কোন ভাষা লিখতে হবে। যত রেল গতাগতি সুবিধা হবে, তত পূর্ব পশ্চিমে ভেদ উঠে যাবে এবং চট্টগ্রাম থেকে বৈদ্যনাথ পর্যন্ত এই কলকাতার ভাষাই চলবে। কোন জেলার ভাষা সংস্কৃতর বেশি নিকট সে কথা হচ্ছে না, কোন ভাষা জিতেছে সেটি দেখো। কে কলকাতা কাছাকাছি দেখতে হবে না, সব থেকে বেশি ভাষায় কথা বলতে মানুষ ইচ্ছুক এবং সেই ভাষায় স্পষ্ট আকারে বুঝতে পারে মানুষ, সেই ভাষাকেই তোমরা গ্রহণ করো।
জিতেছে সেটাই দেখো। যখন দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনে সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং ঘরে কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমানেরা অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবেন। আজকে বর্তমানে 2026-এ দাঁড়িয়ে যদি আমরা লক্ষ্য করি, তাহলে অবশ্যই বুঝতে পারবো যে আমাদের যে সমস্ত প্রচলিত ভাষা, সেই প্রচলিত ভাষায় আজকে আমাদের বইয়ের ভাষা। আর এটাই স্বামী বিবেকানন্দ কিন্তু কামনা করেছিলেন। দেখতে পাচ্ছি যে কলকাতার ভাষায় অল্প দিনের সমস্ত বাংলাদেশের ভাষা হয়ে যাবে, তখন যদি পুস্তকের ভাষা এবং কথা কওয়া ভাষা এক করতে হয়, তো বুদ্ধিমানরা অবশ্যই কলকাতার ভাষাকে ভিত্তিস্বরূপ গ্রহণ করবে। এ কথায় গ্রাম্য ঈর্ষাটিকেও জলে ভাষণ দিতে হবে। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাঙালি এটা ভাবতে পারে যে আমি যে গ্রামে বসবাস করি আমাদের গ্রাম্য ভাষাকে অপমান করা হলো, এই জিনিসটা ভাবলে হবে না। কারণ তাহলে সাহিত্যের ক্ষেত্রে কি হবে না, ত্রুটি ঘটবে। তাহলে বাঙালির মধ্যে এই ঈর্ষা ভাবটা যে আমার অঞ্চলের ভাষাকে কেন সাহিত্যের করা হলো না, ও বলবে আমার অঞ্চলের ভাষা কেন সাহিত্য, এই জিনিসগুলো, এই ঈর্ষা ভাবগুলো রাখা যাবে না। সমস্ত দেশের যাতে কল্যাণ হয়। দেখো, ভাষার পরিবর্তন মানে কি শুধু নিজের পরিবর্তন নয়, দেশের, সমাজের এবং পরিবারের পরিবর্তন। সে দেশের, সেটা তোমার জেলা বা গ্রামের প্রাধান্যটি ভুলে যেতে হবে। ভাষা ভাবের বাহক, তাই ভাবই প্রধান। ভাষা পড়ে হীরেমতির সাজ পরানো ঘোড়ার উপর বাঁদর বসালে কি ভালো দেখায়। সংস্কৃতর দিকে দেখো দেখি, ব্রাহ্মণের সংস্কৃত দেখো, সবর স্বামীর মীমাংসা ভাষ্য দেখো, পতঞ্জলির ভাষ্য দেখো। দেখো, এগুলো একটা শর্ট প্রশ্ন। তাহলে বাংলা ভাষায় কোন কোন সংস্কৃত পণ্ডিতের কথা বলা আছে, কোন কোন পণ্ডিতের কথা বলা আছে আমি একবার রিপিট করে দিচ্ছি। সবর স্বামীর কথা বলা আছে, পতঞ্জলির কথা বলা আছে, ঠিক আছে, আচার্য শঙ্করের কথা বলা আছে, ভাষ্য দেখো। আর অর্বাচীন কালের সংস্কৃত দেখো। এখনই বুঝতে পারবে যে যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, আর মরে গেলে মরা ভাষা কয়। যত মরণ নিকট হয়, নতুন চিন্তা শক্তি যত ক্ষয় হয়, ততই দুই একটা পচা ভাব রাশিকৃত ফুল চন্দন নিয়ে ছাপার চেষ্টা হয়। বাপরে কি ধুম, 10 পাতা লম্বা লম্বা বিশেষণের পর ধুম করে বলে রাজা আসিত। আহাহা, কি পেঁচাওয়া বিশেষণ, কি বাহাদুর সমাস, কি সেলেস, ওসব মরার লক্ষণ। যখন দেশটা উত্তরণে যেতে আরম্ভ হলো, তখনই এই সব চিহ্ন উদয় হলো। এটা শুধু ভাষার নয়, সকল শিল্পতে এলো। বাড়িটার না আছে ভাব, না আছে ভঙ্গি, থামগুলো কুদে কুদে পাড়া করে দিলে, গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ব্রহ্ম রাক্ষসী সাজিয়ে দিলে। কিন্তু সে গহনার লতাপতা, চিত্র বিচিত্রর কি ধুম, গান হচ্ছে কি কান্না হচ্ছে, কি ঝগড়া হচ্ছে তা কি ভাব, কি উদ্দেশ্য তা ভরত ঋষিও বুঝতে পারেন না। আবার একজন আমরা পণ্ডিতের নাম পেলাম, ভরত ঋষি। আবার সে গানের মধ্যে প্যাঁচের কি ধুম, সে কি আঁকা পাকা ডামাডল, 36 নারীর টান। কতগুলি নারীর টানের কথা বলা হয়েছে, 36 নারীর টান। তাই রে বাপ, তার উপর মুসলমান ওস্তাদের নকলের দাঁতে দাঁত চেপে নাকের মধ্য দিয়ে আওয়াজে সে গানের আবির্ভাব। এগুলো শুধরাবার লক্ষণ এখন এসেছে। এখন ক্রমে বুঝবে যে যেটা ভাবহীন প্রাণহীন, যেই ভাষা সেই শিল্প সেই সঙ্গীত কোনো কাজের নয়। এখন বুঝবে যে জাতীয় জীবনে যেমন যেমন বল আসবে, তেমন তেমন ভাষা, শিল্প, সংস্কৃতি প্রভৃতি আপনা আপনি ভাবময় পূর্ণ হয়ে দাঁড়ায়। দুটো চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ছাঁদি বিশেষণেও নাই। তখন দেবতার মূর্তি দেখলেই ভক্তি হবে, গহনা পরা মেয়ে মাত্রই দেবী বলে মনে বোধ হবে, আর বাড়িঘর দৌড় সব প্রাণ স্পন্দনে ডগমগ করবে। দেখো, তাহলে শেষ পেটাতে কি বলা হলো, ভাষা হবে এমন একটা, যেই ভাষাটা শ্রবণ ইন্দ্রিয় অর্থাৎ আমাদের কানে আসার সঙ্গে সঙ্গে সেই ভাষাটার প্রতি একটা কি আসবে, ভক্তি আসবে। যেমন আমি এক্সাম্পল স্বরূপ বলতে পারি, যদি কখনো একটা কর্মটে ভাষা ব্যবহার করা হয়, তার অর্থ যদি আমরা বুঝতে না পারি, তার থেকে সহজ সরলভাবে যে ভাষা বলবো তার অর্থ যদি বুঝতে পারা যায়, তাহলে মনে হয় অবশ্যই সরল সহজ ভাষাটাকে আমাদের গ্রহণ করতে হবে। তাহলে ভাষা যে ভাবের বাহক, এটা উনি বারবার এই বাংলা ভাষা প্রবন্ধে কিন্তু বোঝানোর চেষ্টা করেছেন। এবং সাহিত্যের ভাষা হবে সবসময় আমাদের প্রচলিত সহজ সরল একটা ভাষা, যার মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে যাতে কি করতে পারি, সমন্বয় সাধন করতে পারি। তাহলে এই ছিল আপাতত আমাদের স্বামী বিবেকানন্দের রচিত বাংলা ভাষা প্রবন্ধ এবং প্রবন্ধের আলোচনা। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আবার দেখা হবে পরের ভিডিওতে।